নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাধারঘাটে অস্ত্র সহ সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। সরাসরি যুব মোর্চার মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনতে গিয়ে স্থানীয়দের বক্তব্য হচ্ছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে করা হয়েছে আক্রমণ। গোটা রাজ্য জুড়ে গতকাল নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজেপি দলের উদ্যোগে নানান প্রকারের বিজয় সূচক কর্মসূচি পরিলক্ষিত হয়েছে। তবে এরই মধ্যে শাসক দলের যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ একাংশ কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাদারঘাট বিধানসভা এলাকায়। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, গতকাল আচমকা সংশ্লিষ্ট বিধানসভা এলাকার অন্তর্গত আশ্রম টিলা সংলগ্ন এলাকাতে যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ একাংশ বিজেপি দলের কর্মী সমর্থক উপস্থিত হয়। একটা সময়ে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বচসা থেকে শুরু করে সংঘর্ষ তৈরি হয়। আশ্চর্যজনকভাবে অভিযোগ উঠছে, অস্ত্রশস্ত্র সহ এলাকার পরিবেশকে কুলসিত করেছে একটা অংশ। ঠিক একই রকম ভাবে স্ত্রী পুরুষ নির্বিশেষে আক্রমণ হয়েছে এমন অভিযোগে কিন্তু গোটা এলাকার পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। সার্বিকভাবে সংশ্লিষ্ট ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন একটা অংশ। তারা আমার ছেলে তারা এই পাড়া লাগছে মানে গুঞ্জুরে টিল্লাকো। হ্যাঁ, আমি দেখছি দিনদল আশ্রম পাড়ার থেকে। কোন জায়গায় ঘটনার আশ্রম পাড়ার সামনে, মন্দিরের সামনে, মন্দিরের হ্যাঁ দিনদল আশ্রম পাড়া। কিন্তু এরা দুই পার্টি যে কাজিয়া ঝগড়া লাগতেছে তো, কিন্তু সবাই গার্জিয়ান আর আমরা সময় আমরা ছেলে রেলে যেতাম। এই পার্টি কিতা করছে 5-6 ভাগ বেইনি লই আইয়া সেটা স্যার এই ফ্লেক্সটারে পাড়া দিয়া ছিল সেটা কি তো আনবিকে একটু মোবাইল তুলতেছে। আমি কই কিসের ফ্লেক্স? ওই বিজেপি ফ্লেক্স আনছে আইনা পাড়া দিয়া শিখছে স্যার। আমি কোথায় মার মিশা কথা কইতাম না। পাড়াটা ছিল ওই আমার মোবাইলটা দিতে তুলুম না কিতা করুম, মোবাইলটা ছাপা দিয়ে এই দেখতে বাড়ি মারছে। ওই জান খুললা দিচ্ছে বাড়ি মেয়েরা এই ফালাই দিচ্ছে। এরপরে আমার বইনপুত্রের বউ আছে না, বইনপুত্রের বউরও চল মারছে আরেকজন। এখন দেখার বিষয়, এই বিষয়ে প্রশাসন কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করে এবং যেভাবে শাসক দলের মণ্ডল অংশের নেতার বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয়েছে এলাকাবাসী, তার বিরুদ্ধে বিজেপি দলীয় পর্যায়ের কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমানে শিক্ষা ব্যবস্থার প্রসারের সমস্ত প্রকারের উদ্যোগ অব্যাহত। তবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ পরিমণ্ডলকে সুন্দর এবং স্বচ্ছ রাখার দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জিএনএ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যসভার সাংসদ তথা বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে রাজধানীর কলেজ টিলায় অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রধান অতিথি সাংসদ রাজীব ভট্টাচার্য নিজের আলোচনায় দাবি করেন, এই সময়ের মধ্যে বর্তমান সরকার একদিকে যেমন শিক্ষার প্রসারের কাজ করছে, ঠিক এরকম ভাবে প্রতিনিয়ত পরিবেশ বান্ধব পরিমণ্ডলের মধ্য দিয়ে সার্বিক বিকাশ গঠনের প্রয়াস অব্যাহত। তবে ছাত্র সমাজ যাতে করে বিদ্যালয়ের পরিমণ্ডল সহ সার্বিক পরিমণ্ডলকে স্বচ্ছ এবং সুস্থ রাখার ক্ষেত্রে এগিয়ে আসে, সে আহ্বান রাখেন রাজীব ভট্টাচার্য। যে পড়াশোনার পাশাপাশি আমরা এই সমাজ থেকে, এই প্রকৃতি থেকে আমরা কি পেতে পারি আর এই প্রকৃতিকে আমরা কি দিতে পারি, এটাও বোঝানোর জন্য মানে অ্যাডভান্স আমরা এই ব্যাপারে আরো ওয়াকিবহাল হয়ে আমাদের যে উদ্দেশ্য, আমাদের স্টুডেন্টদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে পারি। উল্লেখ্য, এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মত মানসিকতার প্রসারে ডিএনএ ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এনডিপিএস ধারায় অভিযুক্ত এক আসামি দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেপ্তার করলো যাত্রাপুর থানার পুলিশ। ধৃতের নাম হুমায়ুন হোসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে এনডিপিএস মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলো যাত্রাপুর থানার পুলিশ। ধৃতের নাম হুমায়ুন হোসেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারি যাত্রাপুর থানার অন্তর্গত বড়খোলা এলাকায় অভিযান চালিয়ে TR-01D3432 নম্বরের
গাড়ি আটক করে প্রায় 138 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময়ই কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত হুমায়ুন হোসেন। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে থাকলেও আজ দক্ষিণ পাহাড়পুর এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, ধৃতকে আজই আদালতে পেশ করা হবে এবং পুরো ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত 19/2/2026 তারিখে আমাদের যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেব বর্মা বরকলা এরিয়াতে একটা রেড করছেন। ওই রেটে একটা গাড়ি TR01D3432 বোলেরো ভেহিক্যাল, ওই গাড়ির মধ্যে 138 কেজি গাঞ্জা পায়। ওই তখন একজন জুবিনাল ছিলেন যে ওই কেসে ডিটেন হয়। পরবর্তী সময় যে পাইলট ছিল ওই গাড়ির, ওই দিন যে পাইলট ছিল সেই পাইলট এসকেপ করতে ম্যানেজ টু এসকেপ। তখন পাইলটকে ধরানো ওই দিন আমরা ধরতে পারিনি। তো এরপর 138 কেজি গাঁজা এবং ভেহিকেল নিয়ে একটা কেস রেজিস্টার হয়, যেটা যাত্রাপুর কেস নাম্বার 8/2026। এরপর দীর্ঘদিন সে অ্যাবসকন্ডিং ছিল। আজকে আমরা খবর পাই এবং রেড করি। রেড করার পর যে পাইলট রুমান হোসেন, নর্থ পাহাড়পুর বাড়ি, ওকে পাই, ওকে অ্যারেস্ট করি এই কেসে এবং কোর্টে ফরওয়ার্ড করি। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় কত দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাঙ্গালোরে নিয়ে নাবালিকা মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল মা, আটকে রাখা হয়েছিল প্রায় 1 বছর। বাবার অভিযোগে ভূমিকা নিল শিশু সুরক্ষা কমিশন, উদ্ধার করে তুলে দেওয়া হলো বাবার হাতে। 1 বছর বাদে রাজ্যের এক নাবালিকাকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরিয়ে আনলো রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন। গোমতী জেলার 15 বছরের সেই নাবালিকাকে ব্যাঙ্গালোর নিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন তারই জন্মদাত্রী মা। 2025-এর মার্চ মাস থেকে ব্যাঙ্গালোরে আটকে রাখা হয়েছিল নাবালিকাকে। অবশেষে নাবালিকার বাবার অভিযোগ মূলে ভূমিকা নিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন। কমিশনের চেষ্টায় ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে আনা হয় রাজ্যে। মঙ্গলবার সেই নাবালিকার দায়িত্ব তুলে দেওয়া হয় তার বাবার হাতে। ঘটনার বিস্তারিত জানান ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। আমাদের ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে এবং গোমতী ডিস্ট্রিক্টের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেষ্টা এবং ডিসিপিউর স্টাফদের প্রচেষ্টাতে আজকে আমাদের এখানে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটাকে চাইল্ড ম্যারেজ দেওয়ার জন্য। ওর মাই নিয়ে গিয়েছিল গত 2025-এর মার্চে, এবং তখন থেকে যোগাযোগ করে আমরা প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যমে আজকে মেয়েটি আমাদের ত্রিপুরা রাজ্যে ফিরে এসেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মেয়ে ত্রিপুরাতে ফিরে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়তেই ব্যাপক হারে কালোবাজারি শুরু হয়েছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের। অভিযোগ, তেলিয়ামুড়ায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যাপক হারে ব্যবহার হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে। প্রশ্ন উঠছে মহকুমা প্রশাসনের খাদ্য আধিকারিকদের ভূমিকা নিয়ে। রাজ্য জুড়ে যখন গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যখন চরমে, তখনই তেলিয়ামুড়ার অভিযোগ উঠেছে রান্নার গ্যাস কালোবাজারির। অভিযোগ, একাংশ অসাধু ব্যবসায়ী দাম বাড়ার পর থেকে বাণিজ্যিক গ্যাসের কৃত্রিম সংকট দেখাতে শুরু করেছে। বাণিজ্যিক গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবাধে ব্যবহার হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার। এতে করে বাড়িঘরের সাধারণ গ্রাহকরা সঠিকভাবে ডোমেস্টিক সিলিন্ডার পাচ্ছেন না। সিলিন্ডার নিয়ে এই কালোবাজারির মধ্যে সাধারণত গ্রাহকরা যেখানে অস্থির হয়ে উঠেছেন, কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকাহীন মহকুমা প্রশাসনের খাদ্য বিভাগ। অভিযোগ, খাদ্য আধিকারিকরা এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। ব্যবসায়ীদের দাবি, গোটা মহকুমা জুড়ে বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট চলছে। তো কি কারণে এটা ইউজ করতেছেন? কমার্শিয়াল লহন তো ফাইনা অভিযোগ বলে নাই আনে না, এর লেগে আমরা এটা অনেক তো এই ব্যাপারে খাদ্য দপ্তর জানাইছেন নি? খালি আমরা যে আমি তো আর জানাইছি না, অন্যরা জানাইছে না, কেন কইতে পারি না। খাদ্য দপ্তর তারা কোনোদিন আইসেনি যে কেলিকে আপনারা এই গ্যাস ইউজ করতেছেন? এমন কোনো কেউ হয়তো আমার এনে আইছে না। কতদিন ধরে ইউজ করতেছেন এই গ্যাসটা? তো আছে কত মাস কানে দিব। একদিকে কালোবাজারির দাপট, অন্যদিকে প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তা। দ্বিমুখী চাপে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি দপ্তরের উদ্যোগ নেওয়া উচিত বলে ভুক্তভোগী মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে বেহাল দশায় ডিসি প্রশাসনের অধীন জম্পুইজলা ব্লকের চিকনছড়া জেবি স্কুলের সাম্প্রতিক ঝড় এবং শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে স্কুল বাড়ির টিনের ছাউনি। টিনের ছাউনি নষ্ট হওয়ায় বৃষ্টির জল সরাসরি পড়ছে ক্লাসরুমের দুরবস্থার স্কুলে আসা বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা। লাটে উঠেছে পঠন পাঠন। দিনের পর দিন এভাবে চললেও স্কুল বাড়ি সংস্কারে কোনো উদ্যোগ নেই। অভিযোগ, বিদ্যালয় পরিদর্শকের কাছে জানানোর পরও তিনি কিছুই করছেন না। স্কুলে দুরবস্থার কথা তুলে ধরে প্রশাসনিক ব্যবস্থাপনার দাবি জানালেন শিক্ষক। স্কুলে আমার স্কুলে ওই 3 দিন আগে যে তুফান বৃষ্টি যাইছে আয়া সব তুলি উড়ে গেছে। তখন ছাত্র একজন আয় না, বৃষ্টি পরে বন যাওয়া নাই, এলাকা কোনো অসুবিধার পুরা ক্লাস জলের ভিজা জায়গা সব জল। এই স্কুলটার নাম কি তা? এই স্কুল আমরা আর স্কুলে নিজে স্কুল কোন আইএস? বিশ্রাম আইএস টিটিআই এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।